বাংলার হিন্দু বাঁচাতে তৎপর উত্তরপ্রদেশ। ২৬-এর ভোটের আগে মেরুকরণের রাজনীতি। ২৭শে মে লখনৌ থেকে, উত্তরপ্রদেশের লখনৌ থেকে জন আক্রোশ সনাতন যাত্রার সূচনা হবে। পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে বিশ্ব হিন্দু পরিষদের এই যাত্রা। বাংলার হিন্দুরা বিপন্ন এই দাবি করে লখনৌতে পোস্টার পড়েছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, বাংলার হিন্দু বাঁচাতে তৎপর উত্তরপ্রদেশ। একেবারেই শুভদীপ, দেখো, বাংলার হিন্দুদের স্বার্থ রক্ষা করার জন্য, তাদের প্রাণ রক্ষা করার জন্য, তাদের সর্বতোভাবে রক্ষা করার জন্য লখনৌ থেকে একটি যাত্রা শুরু হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে জন আক্রোশ যাত্রা, এবং যেটি ২৭শে মে অর্থাৎ আগামী পরশু দিন শুরু হবে লখনৌ থেকে। তারপর বারাবাঁকি সহ এবং গোরখপুর হয়ে তারা মুর্শিদাবাদ পৌঁছবেন। মুর্শিদাবাদের ঘটনাকে সামনে রেখেই মূলত এই যাত্রা বলে জানা যাচ্ছে, এবং বিশ্ব হিন্দু রক্ষা পরিষদ নামের একটি সংস্থা তারা এই র্যালি করতে চলেছে। লখনৌতে অখিলেশ যাদব অর্থাৎ সমাজবাদী পার্টির নেতা, তার বাড়ির সামনে বেশ কিছু পোস্টার দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয় শুভদীপ, আগামী ২৭ মে তারা একটি হেল্পলাইন চালু করতে চলেছে, যেটি পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য। যখনই তারা বিপদে পড়বেন তারা এই হেল্পলাইনে ফোন করবেন এবং তার পাশে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের সদস্যরা সর্বতোভাবে দাঁড়াবে, এমনটাই তারা জানাচ্ছেন। এবং তাদের তরফ থেকে রীতিমতো একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে তারা লখনৌ থেকে এই যাত্রা শুরু করবেন ২৭ তারিখ, এবং তারপর সেই যাত্রা পৌঁছবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ পর্যন্ত। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার, তিনি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। জয়প্রকাশ বাবু, বাংলার হিন্দুরা বিপন্ন, লখনৌতে পোস্টার পড়েছে, আর এবার যাত্রা শুরু হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ বা এইরকমই কোনো সংগঠনের ব্যানারে এই যাত্রা শুরু হবে, এবং সেটা পশ্চিমবঙ্গে আসবে লখনৌ থেকে যাত্রা শুরু করার পর। কি বলবেন? কটা পোস্টার পড়েছে আর এই সংগঠনের নাম কে জানে? বিশ্ব হিন্দু রক্ষা পরিষদ। হ্যাঁ, আপনারা এর প্রচারে নেমে পড়েছেন। এটা লখনৌ থেকে লাফিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছবে না তো। যদি যায় উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে, বিহারের মধ্যে দিয়ে, তারপরে পশ্চিমবঙ্গে আসবে। বিহারের কেউ জানে সেখানে কোনো চ্যানেল প্রচার করছে? উত্তরপ্রদেশের কোনো চ্যানেল এটা নিয়ে প্রচার করছে? আজকে তারা কয়েকজন মিলে একটা দল তৈরি করে, সংগঠন করে হঠাৎ বলে দিল যে আমরা পশ্চিমবঙ্গে যাচ্ছি যে সনাতন হিন্দুদের রক্ষা করার জন্য। আর এখানকার কয়েকটা চ্যানেল তারা সেই প্রচারে নেমে পড়লো। এটার উদ্দেশ্য কি আমরা জানি না, কিন্তু একটা কথা মনে করিয়ে দিই, কেন্দ্র যখন ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে তাতে বেশিরভাগ গরিব হিন্দু ক্ষতিগ্রস্ত হয়েছে। আবাসের টাকা বন্ধ করেছে তখন বেশিরভাগ হিন্দুর মাথার ছাদ হয়নি। হিন্দুদের পেটের ভাত কেড়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার বিজেপি, আর ওদিকে হিন্দু হিন্দু সনাতনী বলে লাফাচ্ছে কয়েকটা দল। আর এখানে উত্তরপ্রদেশে প্রচার নেই, বিহারে প্রচার নেই, প্রচার আছে পশ্চিমবঙ্গে। এটা খুব দুঃখের বিষয়। আমি এটা বলতে বাধ্য হলাম কারণ আপনাদের চ্যানেল একটা দায়িত্ববদ্ধ চ্যানেল, সেই জন্যই আমি এটা বলতে বাধ্য হলাম। ধন্যবাদ। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। ২৭শে মে লখনৌ থেকে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে এই যাত্রা শুরু হচ্ছে, এবং এই যাত্রা লখনৌ থেকে শুরু হবে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, এই বিশ্ব হিন্দু রক্ষা পরিষদ তারা এই যাত্রা করছে, এই সংগঠন তারা বলছে বাংলার হিন্দুরা বিপন্ন, লখনৌতে পোস্টার পড়েছে এবং তারা সেখান থেকে যাত্রা শুরু করবে গন্তব্য এ রাজ্যের মুর্শিদাবাদ। যদিও এই যাত্রা, এই উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন? দেখুন, এরকম কোনো সংগঠনের কথা আমাদের জানা নেই, বা আমাদের বিচার ক্ষেত্রে এরকম ধরনের কোনো সংগঠন আছে বলে আমরা জানি না। কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর যে ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে, এবং বাঙালি হিন্দু যে দুর্বিষহ অত্যাচারের মধ্যে দিয়ে তৃণমূল শাসনে রয়েছে, তা ভারতবর্ষের সমস্ত হিন্দু সংগঠনই জানে। ভারতবর্ষের বাকি সনাতন সংস্কৃতি মেনে চলা সমস্ত সংগঠনই জানে। হতে পারে এমন কোন সংগঠন তারা নিজ উদ্যোগে পশ্চিমবঙ্গে ধরনের লখনৌ থেকে শুরু করে এই যাত্রা পশ্চিমবঙ্গে নিয়ে আসতে চায়, বাঙালি হিন্দুকে সচেতন করতে চায়। তো সেটা তো খুব স্বাভাবিকই আছে। তৃণমূল কংগ্রেস যদি তার সাংসদের দলকে পাহেলগাঁও পাঠাতে পারেন সেখানকার পরিস্থিতি বিচার করার জন্য, তো লখনৌ থেকে কোনো সনাতনী দল পশ্চিমবঙ্গে হিন্দুদের পরিস্থিতি দেখতে আসতে পারে না? শুধুমাত্র কি দুধেলদেরকেই ভোট ব্যাংক রক্ষা করার জন্য, দুধেলদের স্বার্থ রক্ষায় করা তৃণমূল কংগ্রেসের কাজ?
তৃণমূল কংগ্রেস যদি প্রতিবাদ করে, তো তৃণমূল কংগ্রেস এটারও প্রতিবাদ জগন্নাথ বাবু, করতেই যে আপনারা কি এই সংগঠনের এই যাত্রাকে স্বাগত জানাচ্ছেন, পাশে থাকছেন? পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে যে সংস্থায় হিন্দু স্বার্থের কথা, বাঙালি হিন্দুদের কথা, বাঙালি সংস্কৃতি সনাতনীদের কথা এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আওয়াজ তুলবে, তাদের প্রত্যেককেই আমরা স্বাগত জানাবো। ধন্যবাদ। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। এবার আপনাদের শোনাবো আয়োজক যারা এই সনাতন যাত্রার উদ্যোগ নিয়েছেন, এই আয়োজকদের তরফ থেকে কি বলা হচ্ছে। कि विश्व हिंदू रक्षा परिषद ने ठान लिया है कि संपूर्ण भारत में कहीं पर भी हिंदुओं पर अत्याचार होगा, तो हिंदू के ऊपर कोई भी जुल्म होगा, तो विश्व हिंदू रक्षा परिषद के एक एक कार्यकर्ता सनातनी सेना की तरह काम करके इसका मुंह तोड़ जवाब देंगे। श्री गोपाल राय जी के नेतृत्व में हम लोग लखनऊ की यात्रा बाराबंकी, अयोध्या, गोरखपुर होते हुए मुर्शिदाबाद पहुंचने का कार्य करेगी और वहां पे धरना प्रदर्शन और सरकार के खिलाफ जो भी हो सकेगा अपने सनातनी सेना के साथ काम करेगी। यह हिंदुस्तान की पहली ऐसी संस्था है जो हेल्पलाइन शुरू करने जा रही है। संपूर्ण भारत में अगर किसी भी हिंदू माँ बहनों के साथ अत्याचार होगा और हमारे टोल फ्री नंबर पे, जो अभी कुछ दिनों के बाद उसको जारी किया जाएगा, उस पे अपनी कोई भी समस्या होगी आप अवगत कराएंगे। सनातनी धर्म का एक एक हिंदू, एक एक सेना आपके साथ खड़ी मिलेगी। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।